নতুন একটা ঘর তোলার জন্য। মানে কে দিচ্ছে আপনি এই ঘর? গোলাপ। আচ্ছা, তো এই ঘরটা মানে কি পরিবেশে ছিল, আবার কি পরিবেশে আসবে, মানে সুন্দর একটা পরিবেশ করে দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানান। হ্যাঁ, তো আমি খুব ধন্যবাদ জানালাম। হ্যাঁ, ঠিক আছে। ভাই থাক, তারপর যখন আসে সামনে এই সপ্তাহটা। আসলে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার ছোট মামা শুধু এই একবারই সাহায্য করেছেন এমনটা না, আলহামদুলিল্লাহ। তিনি প্রতি বছরই তার জাকাতের টাকা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। কখনো কখনো অসহায় পরিবারের জন্য ঘর তৈরি করে দেন, কখনো কারো চিকিৎসার জন্য সাহায্য করেন, কখনো কোনো দরিদ্র পরিবারের প্রয়োজন মেটানোর জন্য চেষ্টা করেন। তিনি সব সময় একটা কথা বলেন, জাকাত শুধু টাকা দেওয়া না, এটা মানুষের কষ্ট লাঘব করার দায়িত্ব। আজ এই প্রতিবন্ধী দম্পতির ঘরটাও সেই জাকাতের টাকাতেই তৈরি হচ্ছে। আর এই পুরো কাজটা বাস্তবে সম্পন্ন করার দায়িত্ব নিয়েছে আমার ভাই। কাজের লেবার লাগানো, জিনিসপত্র আনা, পুরো কাজের তদারকি করা, সব কিছু সে দায়িত্ব নিয়ে দেখাশোনা করেছে। মানে একজন নিজের অর্থ দিয়ে সাহায্য করেছেন, আরেকজন নিজের সময় আর পরিশ্রম দিয়ে কাজটা বাস্তবায়ন করেছেন। এইভাবেই আসলে ভালো কাজগুলো সম্পন্ন হয়। এখন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা পুরনো ঘর ভেঙে ফেলা হচ্ছে। এই ঘরটার সাথে হয়তো তাদের অনেক স্মৃতি ছিল, কিন্তু বাস্তবতা হলো এই ঘরে থাকা তাদের জন্য খুবই কষ্টকর। তাই নতুন করে একটা সুন্দর ঘর তৈরি করার কাজ শুরু হলো। ধীরে ধীরে পুরনো টিন খুলে ফেলা হলো, জায়গাটা পরিষ্কার করা হলো। তারপর শুরু হলো নতুন ঘর তৈরির কাজ। একটা একটা করে কাঠ বসানো হচ্ছে, টিন লাগানো হচ্ছে, আর তাদের মুখের দিকে তাকালো বোঝা যায় তারা কতটা খুশি। কারণ অনেক দিন পর তারা অনুভব করছে হয়তো তাদের জীবনেও একটু স্বস্তি আসবে। আমরা অনেক সময় ভাবি বড় কিছু না করলে মানুষের উপকার করা যায় না, কিন্তু আসলে একটা সাহায্যও কারো জীবনে অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে। এই ঘরটা হয়তো খুব বড় কিছু না, কিন্তু এই মানুষগুলোর জন্য এটা একটা নতুন জীবন। বৃষ্টি হলে আর পানি পড়বে না, রাতে ঘুমানোর সময় ভয় থাকবে না, আর সবচেয়ে বড় কথা, তাদের জন্য একটা টয়লেটও তৈরি করা হয়েছে, যেটা তাদের জন্য ছিল খুব প্রয়োজন, সত্যিই খুব প্রয়োজন। আমি যখন এই কাজগুলো ভিডিও করছিলাম তখন একটা জিনিস বারবার মনে হচ্ছিল, মানুষ এখনো ভালো আছে। সবাই সাহায্য না করলেও কিছু মানুষ এখনো আছে যারা চুপচাপ মানুষের পাশে দাঁড়ায়। আমার ছোট মামা আর আমার ভাই, তাদের মতো মানুষই আসলে সমাজকে সুন্দর করে রাখে। শেষে একটা কথাই বলবো, মানুষের উপকার করলে সেটা কখনো নষ্ট হয় না। আল্লাহর রাস্তায় দেওয়া টাকা কখনো বৃথা যায় না। তাই আমার ছোট মামার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাকে সুস্থ রাখেন এবং ভবিষ্যতেও যেন তিনি এভাবে মানুষের পাশে দাঁড়াতে পারেন। আমার ভাইয়ের জন্যও দোয়া করবেন, যে দায়িত্ব নিয়ে এই কাজটা সম্পন্ন করেছে। আর এই প্রতিবন্ধী দম্পতির জন্যও দোয়া করবেন, যেন তারা শান্তিতে ও সম্মানের সাথে জীবন কাটাতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।